আজকের এই টিপ টিপ বৃষ্টিতে চলো বিলের পানিতে চায়না জাল ফেলি, দেখা যাক ভাগ্যে কি থাকে। দেখো বিলের মধ্যে পদ্ম ফুলগুলো কতটা সুন্দর লাগছে। তো চলো প্রথমে জালগুলোকে গুছিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা মাংসের টুকরাও দিয়ে দিলাম যাতে মাছগুলো খাবারের লোভে তার ভিতরে ঢুকে যায়। তো চলো আজকে চলি, কালকে সকালে এসেই জাল তুলবো। দেখো সকাল হতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। এইবার জালগুলো দেখার পালা। প্রথম জালটা তুলতেই দেখা যাচ্ছে অল্প কিছু মাছ। চলো একটা একটা করে তুলে নেই আর গামলায় ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি আজকে। এই চিংড়ি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে একটা রেসিপি দেখাবো। তার আগে চলো পদ্ম গাছের মূল সংরক্ষণ করি। তোমরা কে কে পদ্ম গাছের মূলের ভাজি খেয়েছো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু পদ্ম ফুল দেখতে যতটা সুন্দর, তার মূলের ভাজি খেতে ততটাই মজা। কিন্তু পানির নিচ থেকে কাদায় হাত ঢুকিয়ে আলতোভাবে মূলগুলোকে বের করে আনছি যাতে টুকুস করে ভেঙে না যায়। দেখো অন্যদিকে একজন তরমুজ সংরক্ষণ করতে গিয়েছে, বুদ্ধি কাটিয়ে টোকা দিয়ে দিয়ে তরমুজ তুলে নিচ্ছে। আচ্ছা বলো, তরমুজ কেনার সময় বা গাছ থেকে ছিঁড়ার সময় এই টোকা দেওয়ার মানেটা কি? কিন্তু শব্দ শুনে মনে হচ্ছে একদম পরিপক্ক। চলো ফল তোলা শেষ, এইবার বাড়ি ফিরে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করি। যাওয়ার আগে ঝিরির পানিতেই চিংড়ি মাছ পরিষ্কার করব। প্রথমে বাঁশ দিয়ে ঘষে ঘষে চিংড়ি মাছের ময়লা তুলে নিচ্ছি। এইবার কেচি দিয়ে মাথার পাশটা কেটে ভিতর থেকে সকল ময়লা ফেলে দিচ্ছি। আর চিংড়ি মাছের যে ময়লাটা থাকে তা তো ফেলতেই হবে। এইবার কিন্তু আর কমেন্ট করবে না যে পরিষ্কার করিনি। তো চলো মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, এইবার পদ্মের মূলগুলো ধুয়ে নেই। মাছ ধরলাম, কাটলাম, এখন তো রান্না করতে হবে। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আচ্ছা তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এইবার চিংড়ি মাছ দিয়ে তো একটা তরকারি রান্না করতে হবে। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন, মরিচ, কিছুটা লাল করে ভেজে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এইভাবে কিছুটা রান্না করার পরে এবার শসা, শাক, বাকি সবজিগুলো দিয়ে কিছুটা সয়া সস দিয়ে লবণটা চেক করে জলের জালে বসিয়ে দিলাম। গনগন আগুন জ্বলছে, রান্নাও চটপট হচ্ছে। দেখো হয়ে গেল আমাদের চিংড়ি মাছ ভোনা, একদম লাল লাল ঝাল ঝাল, দেখেই তো মুখে পানি চলে আসছে। কি বলো তাই না? কিন্তু তার আগে পদ্মের মূল ভাজিত করতে হবে। তো চলো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাজার পালা। কি দেখছো তো কতটা লোভনীয়। তো চলো আমাদের রান্না শেষ, এবার তো খাওয়ার পালা। আরে একে দেখো তরমুজ কেটে একা একাই খেয়ে নিচ্ছে। আরে বাহ, চিংড়ি মাছটা তো সেই একদম। তোমরাও কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। ভিডিওটা কেমন হলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো তা নিচে অবশ্যই কমেন্ট করো। কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে।